আসসালামু আলাইকুম। অনেকেই হয়তো জানেন যে আমি আগামী ১লা মে ২০২৫ থেকে একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি। তো সেই কোর্স নিয়ে আপনাদের মধ্যে অনেকেই এখন পর্যন্ত অনেক কোয়েশ্চেন করে ফেলছেন। আবার অলরেডি অনেকেই হচ্ছেন কোনো কিছু না দেখেই ভর্তি হয়ে গেছেন। মানে আমার উপর ট্রাস্ট রেখে ইনশাআল্লাহ আপনাদের আ আস্থা আমি রাখতে পারবো আমার উপর যে আপনারা ট্রাস্ট করছেন ইনশাআল্লাহ সেটার বরখেলাপ হবে না। তো এই কোর্স নিয়ে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনাদের যে কমন কোশ্চেন গুলো ছিল সেগুলোর উত্তর আমি হচ্ছে আহ, লিখে রাখছি। কিন্তু এর বাইরেও আমি হচ্ছে জাস্ট কমন কিছু ক্রাইটেরিয়া নিয়ে আমার মনে হচ্ছে কথা বলা উচিত, আর এটার জন্য লিখলে অনেক লেখা হয়ে যাবে। সেজন্য আমি একটা ছোট একটা ভিডিও করতে চাচ্ছি। চলেন শুরু করা যাক। প্রথমত হচ্ছে আমি এই কোর্সটা কেন লঞ্চ করলাম। আমার মনে আছে আমাদের যেদিন বাংলাদেশ ব্যাংকের এডির রেজাল্ট হয় নভেম্বর মাসে, তো সেদিনই আমাকে আই থিঙ্ক শতাধিক লোকজন হচ্ছে নক করে, ভাইয়া সাজেশন দেন, অমুক তমুক, সেই ভাইয়া কোর্স শুরু করেন, এই সেই। মানে তারা কন্টিনিউয়াসলি গাইডলাইন চায়। আমি চেষ্টা করছি এখন পর্যন্ত, আই থিঙ্ক কেউ বলতে পারবে না যে আমাকে একটা কোশ্চেন করছে আমি সেটা হচ্ছে অ্যাভয়েড করে গেছি বা উত্তর দেই নাই। আমি চেষ্টা করছি এখন পর্যন্ত যতটুকু আমি জানি সেটার অ্যান্সার দেওয়া। কিন্তু এরপরও কন্টিনিউয়াসলি অনেকে বলেই গেছেন, ভাই আপনার কোনো ক্লাস নিতে হবে না, আমাদের কোনো ম্যাটেরিয়ালস দিতে হবে না, শুধু আপনি আমাদের নিয়ে একটা গ্রুপ করেন, ওখানে শুধু আপনি গাইডলাইন্স দিবেন, আমাদের থেকে পড়া আদায় করে নেবেন। তো আমি শুরুতে এটা এটাই ভাবতেছিলাম যে এরকম কিছু একটা করব। কিন্তু জিনিসটা আমার কাছে কেমন যেন মনে হয়েছে যে শুধু গাইডলাইন দিয়ে আমি কিভাবে কারো থেকে টাকা নেব। সো এই জন্য আমি এতদিন ধরে আসলে ভাবতেছিলাম যে আমি একটা কিছু লঞ্চ করব। তো সেটার পিছনে আমার শ্রম দিতে হবে, অনেক ম্যাটেরিয়ালস গোছাইতে হবে, আমার প্রিপারেশনের ব্যাপার আছে, অনলাইনে ক্লাস নিতে হলে। আর সবকিছু মিলে আমি একটু টাইম নিলাম, আমি বোঝার চেষ্টা করলাম যে মানুষজন আসলে কি চায়। তারপর যখন আমি কোর্সটার ঘোষণা দিছি, তখন থেকে সবাই বেশিরভাগই হচ্ছে, ভাই পিডিএফ দেওয়া হবে কিনা, হ্যান্ড নোট দেওয়া হবে কিনা, সবচেয়ে বহুল যে কথা বিষয়ভিত্তিক ক্লাস হবে কিনা, ক্লাস হলে কে ক্লাস নেবেন। আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। আর ফেসবুক পেজে যে পোস্টটা দেবো সেই পোস্টে হচ্ছে লেখা থাকবে আপনাদের এই কমন কোশ্চেন গুলা। তো এই কেন চালু করলাম এর উত্তরটা হচ্ছে যে আমাকে এত বেশি লোকজন নক করছেন যে ভাই আপনি একটা কোর্স চালু করেন, আমরাও হচ্ছে আপনার মতো হতে চাই। আহ তো আমরা যাতে পারি আপনার গাইডলাইন নিয়ে সামনে আগাতে পারি, সে কারণে হলেও আপনি কোর্সটা চালু করেন। তো তাদের কথা আহ ভেবেই আসলে কোর্সটা চালু করা। এরপর হচ্ছে কাদের জন্য। এখন উত্তরটা হচ্ছে যে কাদের জন্য বলতে এখন আহ, তারা অনেকেই আমাকে নক দিছে, কিন্তু তারা সবাই কি কোর্সটা করতে পারবে কিনা। এখন দেখেন, এখানে শর্ত হচ্ছে আপনি যদি ভেবে থাকেন যে আমরা কোচিং বলতে যেটা বুঝি, কোচিং বলতে আমরা কি বুঝি যে একটা আউটলাইন থাকবে, একটা সিলেবাস থাকবে, সেই সিলেবাস অনুযায়ী ক্লাস হবে, ক্লাস হলে একটা পিডিএফ বা হার্ড কপি যাই একটা ম্যাটেরিয়ালস দেবে, সেটার উপর নেক্সট কোনো একটা ডেটে পরীক্ষা হবে, এতটুকুই। এখন আমি ক্লাস করলাম কিনা, পড়া ঠিক মতো পড়লাম কিনা, বা পরীক্ষা দিলাম কিনা, এটা আসলে কোচিং সেন্টারে যায় আসে না। ম্যাক্সিমাম কোচিং এই কিন্তু এরকমটা হয়। তো আমার ক্ষেত্রে যেটা হবে, আমি এক্সপেক্টও করি না যে আমার ৩০০ ৪০০ ৫০০ স্টুডেন্ট হবে। আমার যতজন স্টুডেন্ট হবে তাদের ক্ষেত্রে ভাই, যদি আপনি কোর্সে এনরোল করতে চান, তাইলে আপনার শর্ত হচ্ছে যে আপনার ক্লাস করাটা আমি ম্যান্ডেটরি করব না, কারণ আমি আমার ব্যক্তিগত অভিমত যেটা, ক্লাস অনেকেরই লাগবে না, কারণ অনেকেই ধরেন অলরেডি অনেক প্রিপারেশন নিয়ে ফেলছেন, এখন তাদের জন্য হচ্ছে শুধু সিলেবাস ধরে ধরে আগানো আর পরীক্ষা দেওয়া। তো তাদের ক্ষেত্রে আমি ফোর্স করবো না যে আপনাকে ক্লাস করতে হবে। ক্লাস যাদের দরকার আছে তারা করবেন, আপনাদের যত খুশি ক্লাস লাগে আমি ইনশাল্লাহ নিব, ক্লাস করবেন। এখন আহ পড়াটা, যে পড়াটা থাকবে, ধরেন 2 দিন বা 3 দিন পর পরীক্ষা হবে, তো এই পরীক্ষার জন্য যতটুকু পড়া হয় এই পড়াটা আপনাকে কমপ্লিট করতে হবে। আর আমি আমি চেষ্টা করব প্রত্যেক রাতেই হচ্ছে গ্রুপ থেকে আপডেট নেওয়ার, যে কে কতটুকু পড়ছেন, আপনার জন্য যে অ্যাসাইন পড়া ছিল এই পড়াগুলো আপনি পড়তেছেন কিনা, মানে এইটা। আর আপনি যাতে ভুলভাল জিনিসপত্র না পড়েন, মেইন পারপাস হচ্ছে এটা যে আমরা দেখেন যদি কৌশলে পড়েন তাইলে পড়াশোনা আপনার খুব বেশি মনে হবে না, গোছানো ভাবে যদি পড়েন। আবার যদি আপনি এলোপাতারি ভাবে পড়তে যান তাইলে দেখবেন আপনি বিশাল এক মহাসমুদ্র বঙ্গোপসাগর, আপনি হচ্ছে তখন কোনো কুল কিনারা পাবেন না। সো আপনি যেটা পড়তেছেন সেটা যাতে কাজে লাগবে এরকম জিনিস পড়েন, মানে আউল ফাউল জিনিস পড়ে যাতে মাথা ভর্তি না করেন। ঠিক আছে, এই জিনিসগুলোর জন্য। তাইলে কোর্সটা কাদের জন্য? যারা ফাঁকিবাজ,
শুধু কোচিং এ ভর্তি হইতে চান, শীট নিতে চান, পরীক্ষা মন চাইলে দিবেন, মন চাইলে পড়বেন, না চাইলে নেই, এরকম কারো আমার দরকার নেই। আমার এখানে যারা আসবেন তাদের মাস্ট পড়তে হবে। আপনি ক্লাস না করতে পারেন, আমার ক্লাস ভালো না লাগতে পারে, এই সেই, কিন্তু যতটুকু পড়া, সেই পড়াটা পড়ে আপনাকে পরীক্ষা ম্যান্ডেটরি দিতে হবে। তাহলে পড়াটা মাস্ট, পরীক্ষা দেওয়াটা মাস্ট। আপনি ক্লাস করবেন কিনা দ্যাটস আপ টু ইউ, কিন্তু আপনাকে অবশ্যই পড়া পড়তে হবে। যদি আপনি ফাঁকিবাজ হন তাদের জন্য। আপনার যদি পরিশ্রম করার মেন্টালিটি থাকে, আপনার যদি মনে হয় যে আপনার চাকরি লাগবেই, তাহলে আপনি করবেন। তো কাদের জন্য বলতে, এখন যারা ধরেন বাংলাদেশ ব্যাংকের এডির প্রিপারেশন নিচ্ছেন, অফিসার জেনারেলের প্রিপারেশন নিচ্ছেন, অফিসার ক্যাশের প্রিপারেশন নিচ্ছেন, বা সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার জেনারেল, অফিসার ক্যাশ, এই প্রস্তুতিগুলো যারা নিচ্ছেন, তারপরে জনতা আরসি, আরো ব্যাংকিং রিলেটেড যে পরীক্ষাগুলো আছে, তাদের জন্য মূলত এই কোর্স। আর কাদের জন্য না, অলরেডি আমি বলে ফেলছি, যে যারা ফাঁকিবাজি করবেন, এই পরীক্ষা দিবেন না, মন চাইলে পড়বেন, না চাইলে নাই, শীট নিয়ে রাখবেন, এই সেই, এরকম ভাবতেছেন যে ক্লাস মন চাইলে করবো, না চাইলে রেকর্ড দিবে, রেকর্ড দেখে রাখবো, এই সেই, এরকম না। আপনাকে আমি বলছি দুইটা জিনিস, যে রেগুলার পড়তে হবে আর পরীক্ষা দিতে হবে। এই দুইটা যারা করতে পারবেন না, তাদের আমার মনে হয় দরকার নেই, আপনার কোর্সে এনরোল করার দরকার নেই। আর ফাইনালি, অন্য পরীক্ষা থাকলে তখন কি করব? ধরেন এখন আমি মাত্র কোর্সটা রান করতেছি, এখন যদি এরকম হয়ে যায় যে 15 দিন পরই 22 সাল ভিত্তিক যে পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা, সেটা ডেট দিয়ে দিল। এখন এখন অনেকে বলতে পারেন, ভাই আপনি তো প্রিলি প্লাস রিটেন কোর্স চালু করলেন, তাইলে এখন তো আমার 15 দিন পর প্রিলি, তখন তখন আমরা কি করবো? এখন দেখেন, কোর্সে কিন্তু ম্যাক্সিমামই আপনার ম্যাক্সিমামের এই পরীক্ষাটা থাকবে। দু একজন হয়তো রানিং স্টুডেন্ট আছে, তাদের হয়তো থাকবে না, কিন্তু ম্যাক্সিমামেরই প্রিলিটা থাকবে। তখন আমরা টোটালি ফোকাস করব প্রিলিতে। আর আমার রুটিনটা খুবই ফ্লেক্সিবল হবে, যে আমি টাইম টু টাইম চেঞ্জ করব, মানে এই পরীক্ষার ডেট ঘোষণার সাথে রিলেট করে। তারপর ধরেন এই যে সামনে আবার 47 বিসিএস প্রিলি হবে আগস্টে, তো তখন তখন আমরা কি কি করব? তো যারা এটা পড়তেছেন কিন্তু সাথে পাশাপাশি বিসিএস ও দিচ্ছেন, তাদের জন্য ধরেন একটা, এই আমার যে স্কেডিউল, রুটিন, সেটার সাথে আপনাদের নিজস্ব পড়ার একটা টাইম থাকবে, যেটাতে আপনারা ওই 47 বিসিএস এর জন্য পড়বেন। মানে ফুল টাইমটাই এই শুধু কোর্সের পিছনেই দিতে হবে, এরকমটা না। ঠিক আছে, এটা একটা জিনিস, যে আমরা চেষ্টা করব যে আপকামিং যে কোনো পরীক্ষা আসলে সেই পরীক্ষার সাথে রিলেট করে আমাদের রুটিনটা অ্যাডজাস্ট করা। যদি একেবারে অ্যাডজাস্ট করা পসিবল না হয়, অনেকের পরীক্ষা থাকে, অনেকের না থাকে। যেমন ডিলেমাটা আপনাকে বলি, যে ধরেন আমার কোর্সে টোটাল 50 জন আছেন। এখন 22 সাল ভিত্তিক প্রিলিমিনারি হইলো, আমি কোর্স রান করার 1 মাস পরেই, তার 1 মাস পরে আবার রিটেন। তো এই 1 মাসে 50 জনের মধ্যে ধরেন 35 জনের প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছেন, তো তাদের জন্য আবার রিটেন পড়া ম্যান্ডেটরি হয়ে যাবে। আবার বাকি 15 জন তো প্রিলি কোয়ালিফাই করেন না, তাদের জন্য তো প্রিলি রিটেন দুইটাই পড়তে হবে। তো সেক্ষেত্রে ধরেন তাদের আলাদা একটা টাস্ক দেওয়া হবে, যে আপনারা এখন শুধু রিটেন পড়েন, আর বাকিরা প্রিলি রিটেন দুইটাই কন্টিনিউ করেন। সো এভাবে আমরা চেষ্টা করব অ্যাডজাস্ট করার। আর আরেকটা জিনিস যারা ধরেন অন্য প্ল্যাটফর্মে শুধু এক্সাম ব্যাচে ভর্তি আছেন, শুধু পরীক্ষা দেন, তো তারা এটা করতে পারবেন কিনা? উত্তরটা তারাও করতে পারবেন, যদি আপনার মনে হয় যে আমার কাছ থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু গাইডলাইন পাবেন, কিছু ক্লাস করা জরুরি। ঠিক আছে, যাদের মনে হয় তারা করতে পারবেন। আর ওই প্ল্যাটফর্মে আপনি পরীক্ষা দেন, আপনি অনলাইন অফলাইন যে ব্যাচে আছেন ওখানে পরীক্ষা দেন। আমি যেহেতু ধরেন কোনো মানে লাইভ এমসিকিউর মতো বা ওরকম কোনো বড় প্ল্যাটফর্ম না, যে আমি আপনাকে একদম টানা প্রতিদিন পরীক্ষা নেব। সো ওই প্ল্যাটফর্মে আপনি পরীক্ষা যদি কন্টিনিউ করেন, পাশাপাশি আমার কোর্সে এনরোল করতে পারেন, এখানে ক্লাস, এখানেও পরীক্ষা দিলেন। সো সব মিলে, সো আলাদা কোথাও যদি আপনি এক্সাম ব্যাচে ভর্তি থাকেন, তাইলে এটা করা যাবে না, এরকম না, আপনি চাইলে করতে পারেন। সো এটা ছিল মোটামুটি আমার কোর্স, কেন, কাদের জন্য না, আর যদি কোনো পরীক্ষা থাকে সেটা কি করবেন সেই বিষয়ে। তো আরো যদি বিস্তারিত কোনো তথ্যের প্রয়োজন হয় এই কোর্স বিষয়ক, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপে নক করে জেনে নেবেন। ধন্যবাদ।